হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6 এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ লসাগু ও গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 12 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। দেখো, কোষে দেখি 12 এর অঙ্কগুলি করার আগে দেখো তোমাদের এই কোষে দেখি 12 এর আগে নিজে করে কয়েকটি অঙ্ক রয়েছে। তোমরা যদি সেগুলো বুঝতে না পারো অথবা না করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেও, আমি তোমাদের সেগুলো সমাধান করে দেবো। তাহলে দেখো, কোষে দেখি 12-র 1 নম্বর অঙ্ক কি বলা আছে। দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি যে লসাগু ও গসাগুর পুরো নামটা কি তোমরা একটু মনে রাখবে। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে দেখো, এই অঙ্কগুলো করার সময় তোমাদের একটা যে প্রধান সমস্যাটা হয় যে এই যে লেখা লেখা অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা লসাগু করবে না গসাগু করবে, এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। একটা জিনিস মনে রাখবে, যদি কোনো অঙ্কের পড়তে পড়তে সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বড় এরকম শব্দ থাকে অর্থাৎ বড় বোঝায়, যদি কোনো বাক্যে বড় বোঝায় তাহলে হচ্ছে আমাদের গসাগু হবে। যদি বড় বোঝায় তাহলে আমাদের কি হবে, গসাগু হবে। আর যদি কম বোঝায়, ছোট বোঝায় তাহলে কি হবে আমাদের, সেটা হচ্ছে লসাগু হবে। এইটা যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু কোনটা লসাগু হবে কোনটা গসাগু হবে এই সমস্যাটা তোমাদের আর থাকবে না। তাহলে কি বললাম, যদি কোনো অঙ্কে সবচেয়ে বড়, বেশি, সর্বোচ্চ ইত্যাদি শব্দগুলো থাকে তাহলে তোমরা জানবে সেটা হচ্ছে তোমাদের গসাগু করতে হবে। আর যদি সবচেয়ে কম, কমপক্ষে ইত্যাদি শব্দ থাকে অর্থাৎ কম বোঝাবে, তখন হচ্ছে তোমাদের বুঝতে হবে সেটা সেটা তোমাদের লসাগু করতে হবে। দেখো, 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড়, দেখো এখানে কি পেয়ে বলেছে, সবচেয়ে বড়, এখানে বেশি বোঝাচ্ছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। এখানে সবচেয়ে বড় এই এই যে যেটা বের করতে বলা হয়েছে তার ভিতরে আমাদের শব্দটা কিন্তু থাকতে হবে। সবচেয়ে বড় মানে কি বোঝাচ্ছে, বেশি বোঝাচ্ছে। যদি বেশি বোঝায় তাহলে আমরা কি বললাম, যদি বড় বোঝায় তাহলে বা বেশি বোঝায় তাহলে হচ্ছে গসাগু করতে হবে। কি করতে হবে, তাহলে গসাগু। এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর কি করবো, আমরা গসাগু করবো। গসাগু করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 1 নম্বর অঙ্ক গসাগু করার আগে আমরা কি লিখবো, দেখো সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে, সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে কার কার গসাগু, 35, 56 ও 84 এর গসাগু। 35, 56 ও 84 এর গসাগু। দেখো, গসাগু এবার তোমরা ভাগ পদ্ধতিতে করতে পারো অথবা উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো। তোমাদের নিজের ইচ্ছা মতো যেটা সুবিধা মনে হবে সেটা করবে। আমি তোমাদের ভাগ পদ্ধতি এবং উৎপাদক বিশ্লেষণ দুটোভাবেই করাবো। দেখো, আমি তোমাদের এটা উৎপাদক বিশ্লেষণ করে করাচ্ছি। দেখো, 35, কত রয়েছে 56 আর হচ্ছে 84। তাই দেখবো আমরা যখন গসাগু করবো তখন আমাদের মনে রাখতে হবে যে দুটো অথবা তিনটে সংখ্যা যদি থাকে, সবগুলোকে যে সংখ্যা দিয়ে আমাদের ভাগ যাবে সেটাকেই কিন্তু আমাদের দিতে পারবো। যদি দুটো সংখ্যাকে যায় তাহলে কিন্তু আমাদের দেওয়া যাবে না। এখানে দেখো তিনটে সংখ্যা রয়েছে, এর ভিতরে দেখা যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে আমাদের দুটো সংখ্যাকে ভাগ গেল, তাহলে কিন্তু আমাদের সেটা গসাগুর ক্ষেত্রে হবে না। সেটা দিয়ে আমাদের বিভাজ্যতার যে ভাগ সেটা কিন্তু আমরা দিতে পারবো না। তাহলে তিনটে দিয়ে আমাদের কি যেতে পারে, দেখো 7 দিয়ে যদি তোমরা দাও তাহলে লক্ষ্য করো, 5 7 35, 7 8 56, আর 7 12 হচ্ছে আমাদের 84। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো থাকলো এগুলোকে কিন্তু আমাদের আর কিন্তু ভাগ যাচ্ছে না। দেখো, 5কে 8কে আর 12কে কিন্তু একই সংখ্যা দিয়ে আর ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের কি থাকলো, দেখো এটা হচ্ছে আমাদের 7ই গসাগু থেকে গেল। এটা যখন আমরা ভাগ করলাম তখন হচ্ছে এই যে পাশে যে সংখ্যাটা পেলাম সেটাই কিন্তু আমাদের গসাগু। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব 35, 56 ও 84 এর গসাগু সমান হচ্ছে 7। অতএব দিয়ে আমরা কি লিখবো, উত্তরটা আমাদের লিখতে হবে কি, কি বলা হচ্ছে, সবচেয়ে বড় মাপের পাত্রটি এত এত গসাগু। তাহলে কি চেয়েছে, দেখো উত্তর হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। তাহলে লিখবো সবচেয়ে বড় 7 লিটার পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। মাপতে
পারবো। 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য হচ্ছে 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে পূর্ণ সংখ্যায় মাপতে হবে। এখানে দেখো কি বলছে সবচেয়ে লম্বা, এখানে দেখো বড় বোঝাচ্ছে। যদি বড় বোঝায় তাহলে আমাদের কি হবে বললাম, গসাগু হবে। গসাগু কোনটা কোনটা হবে, এই যে 2000 আর 1600 রয়েছে এদের কিন্তু আমাদের গসাগু হবে। তাহলে প্রথমে কি লিখবো, এইগুলোর গসাগু করবো। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, সবচেয়ে বড় মাপের ফিতে হবে দেখো কি বলা হয়েছে 2000 ও 1600 এর গসাগু। দেখো এটা হচ্ছে আমরা এবার ভাগ পদ্ধতিতে গসাগু করবো। তোমরা যদি ভাগ পদ্ধতিতে গসাগু করো অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো 1600 থাকলো আমাদের, এখানে হচ্ছে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ পদ্ধতিতে যখন গসাগু করবো তখন আমরা কি করবো, ভাগ করব। ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে আমরা ভাগ করবো। 1600 দিয়ে আমরা 2000কে ভাগ করবো। তাহলে দেখো 1600 1 দিয়ে যদি যায় তাহলে আমাদের 1600 হয়ে গেল। 1600 দুগুণ 32 যাচ্ছে না, শূন্য শূন্য, 10 দিয়ে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 2 দিয়ে 0। এবার দেখো 400 থেকে গেল। এবার দেখো এই 400 কিন্তু 1600 দিয়ে ভাগ যাচ্ছে না, তখন আমরা কি করব, নর্মাল ভাগের ক্ষেত্রে আমরা এরকম রেখে দিই। কিন্তু এবার যেহেতু ভাগ পদ্ধতিতে গসা করবো তখন হচ্ছে এইদিকে আমরা একটা দাগ দিয়ে দেবো। যেহেতু আর ভাগ যাচ্ছে না তাহলে এইখানে যে সংখ্যাটা রয়েছে এটা আমি এখানে বসিয়ে দেবো। 1600 আমার বসে গেল। এবার হচ্ছে 400 দেবে 1600কে ভাগ করবো, 4 4 16। তাহলে দেখো কত আসছে আমাদের 400। এবার ভাগ করার পরে যে এইখানে যে ভাজকটা থাকলো আমাদের, এইটা কিন্তু না, যেখানে আমার ভাগশেষ মিলে গেল, ভাগশেষ শূন্য হলো। দেখো এবার ভাগশেষ কিন্তু শূন্য হয়ে গেল। তাহলে এখানে যেটা আমাদের থাকলো ভাজক সেটা কিন্তু আমাদের গসাগু। এটা কিন্তু আমাদের গসাগু না, কোনটা গসাগু, এটা কিন্তু আমাদের গসাগু। তাহলে আমরা কি করবো, অতএব 2000 ও 1600 এর গসাগু সমান কত হচ্ছে দেখো 400। তাহলে দেখো কত উত্তর কি আসছে আমাদের, 400 সেমি। এটা কি ছিল আমাদের, 400 সেমি। এবার আমরা কি লিখবো, দেখো উত্তরটা কি চেয়েছে, দেখো সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। যদি তোমাদের উত্তরে 400 সেমি থাকে তাহলে হচ্ছে সেমি, যেহেতু এখানে সেমি রয়েছে তাহলে সেমি থাকবে হয়তো। যদি মিটার থাকে তাহলে আমরা কি করবো, দেখো 400কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে মিটার হয়ে যায়। তাহলে হচ্ছে যদি মিটার থাকে তাহলে হচ্ছে 4 মিটার থাকবে। তাহলে অতএব সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে পারবো। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করে দিতে পারবো। প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। এখানে দেখো কি বলা হচ্ছে, হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবার। এই সবচেয়ে বেশি কত পরিবার বের করার জন্য আমাদের কি করতে হবে, সবচেয়ে বেশি, দেখো বেশি বোঝাচ্ছে। যদি বেশি বোঝায় তাহলে আমরা কি বললাম যে আমাদের গসাগু হবে। তাহলে এই সবচেয়ে বেশি পরিবার বের করার জন্য হচ্ছে আমরা এটার হচ্ছে গসাগু করব। তারপরে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখো জিনিসগুলো ভাগ করে প্রত্যেক পরিবার কতগুলো করে জিনিস পাবে। যে গসাগুটা হবে সেই গসাগু দিয়ে হচ্ছে এগুলোকে আমরা ভাগ করলে প্রত্যেক পরিবার কতটা করে জিনিস পাবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা গসাগুটা করি, তারপরে হচ্ছে পরের পার্টটুকু করব। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক, কি বলা হচ্ছে দেখো সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে এই জিনিসগুলো সমানভাবে ভাগ করতে পারবো। সবচেয়ে বেশি পরিবার বের করতে 1071, 595 ও 357 এর কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। গসাগু করতে হবে। এবার দেখো তিনটে সংখ্যা রয়েছে, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা। এর আগে দেখো দুটো সংখ্যা ছিল, আমরা গসাগু করে দিয়েছিলাম। তিনটে সংখ্যা থাকলে কি করব, সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে হচ্ছে মাঝের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাকে ভাগ করব। সবচেয়ে ছোট কত, 357। 357 দিয়ে হচ্ছে মাঝে কি রয়েছে 595, ভাগ করে দাও।
357কে যদি তোমরা 2 দিয়ে গুণ করো হচ্ছে 600 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে যাচ্ছে 357। বিয়োগ করো 15 থেকে 7 বাদ দিলে থাকছে কত 8, হাতে থাকলো 1, কত হলো 6, 3 হাতে থাকলো না, 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2, 238। এবার দেখো, এবার আর 238কে 357 যাচ্ছে না, এবার দাগ দিয়ে দিলাম, এই 357টা আমি এখানে বসিয়ে দেবো। দেখো 200 200 400 2 দিয়ে গেলে তারা যাচ্ছে না, বা 1 দিয়ে দাও। এই 238 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 238 বসবে, 238 বসে গেল আমাদের। তাহলে দেখো 17 থেকে যদি 8 বিয়োগ করি, 17 থেকে 8 বিয়োগ করলে আমাদের 9, হাতে থাকছে 1, 4 হলো, 5 থেকে 4 বাদ দিলে 1, হাতে থাকলো না, 3 থেকে 2 বাদ দিলে 1, 119 বসিয়ে দাও এখানে। এবার হচ্ছে কি দেখো, এই পার্টটা হয়ে গেলে 119 থাকলো, এখানে কত হচ্ছে 238, এই 238 দিয়ে আর 119কে ভাগ করা যাচ্ছে না, তখন আমি কি করবো আবার দাগ দিব, যতবার এরকম চলবে ততবার চলতেই থাকবে। এবার এই 238টা আমি এখানে বসিয়ে দেবো। এবার দেখো, যদি আমরা হচ্ছে 119কে 2 দিয়ে গুণ করি তাহলে 238 মিলে যাচ্ছে, তাহলে 9 2 18, 2 একে 2 এর হাতে রাখে 3, 2 একে 2, 238 আমাদের মিলে গেল। তাহলে কি এটাই আমাদের গসাগু হয়ে গেল। এটা দেখো আমাদের দুটোকে ভাগ করে হয়েছিল, এই 357 আর 595, এখন আর একটা ভাগ বাকি আছে কত 1071। এখানে যেহেতু মিলে গেল, তাহলে আমি এই সংখ্যা দিয়ে হচ্ছে 1071কে আমি ভাগ করব। যদি আমাদের এটা দিয়ে মিলে যায় তাহলে এটা আমাদের গসাগু হবে, যদি আমাদের আবার ওরকম পার্ট পার্ট হতে থাকে যেটা আমাদের শেষে থাকবে সেটা গসাগু হবে। দেখো 119,071। এর কত দেখো তিনটে সংখ্যাকে যদি নিই তাহলে কত হচ্ছে 107, তাহলে 119 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখো কতদিন যেতে পারে আমাদের, যদি দেখো 9 দিয়ে যদি যাও, 9 9 81, হাতে থাকলো 1, 9 8 9, 9 দিয়ে যদি দাও, দেখো 9 দিয়ে গেলে কত হচ্ছে 9 9 81, 1 হাতে থাকলো 8, 9 কে 9 9 আর 8 17, হাতে থাকলো 1, 9 কে 9 আর 10 মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখবো অতএব 1071। তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো, 1071, 595 ও 357 এর গসাগু সমান কত আসছে দেখো 119। দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি কতটি পরিবার সেটা কিন্তু আমাদের পেয়ে গেলাম। তাহলে একটা উত্তর আমরা লিখতে পারি, অতএব নির্ণয় সবচেয়ে বেশি পরিবার সংখ্যা বের করার সময় কি জন্য কি করলাম গসাগু, তাহলে গসাগুটা আমি লিখে দেবো সমান 119টি। সবচেয়ে বেশি পরিবার সংখ্যা কি হলো 119টি। কিন্তু দেখো আরেকটি উত্তর চেয়েছে, তোমরা বই থেকে লক্ষ্য করো, প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। 119টি পরিবারের মধ্যে আমি হচ্ছে এই জিনিসগুলো ভাগ করে দেবো। তাহলে 1071টি যদি জিনিস থাকে, যদি আমরা 119টি পরিবারকে ভাগ করে দিই, এটা যদি ধুতি থাকে 1071টি, তাহলে 119টি পরিবারকে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেক পরিবার কয়টি করে ধুতি পাবে। তখন আমি কি করবো, এই 1071কে হচ্ছে 191 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যেটা আমার ভাগ ফল পাবো সেটা হচ্ছে প্রত্যেক পরিবার কিভাবে ধুতি পাবে। অনুরূপভাবে শাড়ি যখন করবো তখন 595কে কি করবো 119 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আমি থাকছে সেটা হচ্ছে প্রত্যেক পরিবার শাড়ি পাবে। অনুরূপভাবে যখন হচ্ছে কি বলছে জামা 357 রয়েছে, 357কে হচ্ছে 119 দিয়ে ভাগ করব, যেটা হচ্ছে আমাদের ভাগ ফল থাকবে সেটা হচ্ছে প্রত্যেক পরিবার কি হবে জামা পাবে। তাহলে আমরা কি কি লিখতে পারি, তাহলে দেখো প্রত্যেক পরিবার ধুতি পাবে। মোট কয়টি পরিবারকে জিনিস দেওয়া হচ্ছে 119টি পরিবারকে, মোট ধুতি কয়টি দেওয়া হচ্ছে 1071টি। তাহলে প্রত্যেক পরিবার কয়টি ধুতি পাবে 1071 বিভক্ত 119। তাহলে দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করে 1071কে আমরা কয় দিয়ে দিয়েছিল আমাদের 9 দিয়ে, কিন্তু 119 দিয়ে ভাগ করে মিলে গিয়েছিল। তাহলে কয়টি হচ্ছে আমাদের 9টি। তাহলে প্রত্যেকটি পরিবার ধুতি কয়টি পাচ্ছে 9টি ধুতি পাচ্ছে। তারপরে দেখো প্রত্যেক পরিবার তারপর হচ্ছে শাড়ি পাবে। দেখো শাড়ি মোট কয়টি শাড়ি ছিল 595টি শাড়ি ছিল, মোট কয়টি পরিবারকে দেওয়া হচ্ছিল 119টি। তাহলে দেখো কয়টি ভাগ করলে কত হচ্ছে আমাদের 119 দিয়ে যদি 595কে ভাগ করি, 5 19 95 500, তাহলে দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি 595 তাহলে কিন্তু মিলে যাবে। তাহলে দেখো 119কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 9 45 5, হাতে থাকলো 4, 5 কে 5 4 9, হাতে থাকলো না 5 কে 5 595। তাহলে 119কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে 595কে যদি আমরা 119 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 5টি, 5, তাহলে 5টি পরিবার।
প্রত্যেক পরিবার শাড়ি পাবে কয়টি করে? 5টি, 5টি করে শাড়ি পাবে। আর একটা কি রয়েছে দেখো, জামা পাবে প্রত্যেক পরিবার, প্রত্যেক পরিবার জামা পাবে সমান মোট কয়টি জামা ছিল? 357টি জামা। মোট কতটি পরিবারকে দেওয়া হবে? 119টি। এখানে দেখো যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 100কে যদি 3 দিয়ে ভাগ করি, 300 3 19 57, তাহলে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে 3টি। তোমরা যদি এগুলোকে ভাগ করো 595 119 দিয়ে, তাহলে দেখো 5টি হবে। 357কে যদি 119 দিয়ে ভাগ করে, তাহলে কিন্তু 3টি হবে। তাহলে দেখো উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। প্রত্যেক পরিবার কয়টি করে ধুতি পাচ্ছে? 9টি। আর প্রত্যেক পরিবার শাড়ি পাবে 5টি এবং প্রত্যেক পরিবার জামা পাবে 3টি। তাহলে দেখো আমাদের কিন্তু 3 নম্বর অঙ্কটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির হচ্ছে 2.5 গুণ। হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। এখানে দেখো বলা হচ্ছে হিসেব করে দেখি কমপক্ষে কত, কমপক্ষে, কমপক্ষ মানে হচ্ছে কি কম বোঝাচ্ছে। যদি কম বোঝায় তাহলে কি হবে বললাম আমি? লসাগু। আর যদি বেশি বোঝায় তাহলে কি হবে? গসাগু। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু করতে হবে। কিন্তু তার আগে বলা হয়েছে দেখো, সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে সামনের যে পরিধি তার 2.5 গুণ, অর্থাৎ 2 পূর্ণ 1-এর 2 গুণ। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সামনের চাকার পরিধিটা আমি দেখো দুটি একক রয়েছে, একটা কি রয়েছে মিটার, একটা হচ্ছে ডেসিমিটার। তাহলে আমি প্রথমে হচ্ছে আমাকে এই যে মিটার আর ডেসিমিটার রয়েছে, এটাকে যে কোনো একটা এককে নিয়ে যেতে হবে। হয় আমরা মিটারে নিয়ে যাবো, নয়তো বা ডেসিমিটারে নিয়ে যাবো। আমরা ডেসিমিটারে নিয়ে যাবো, যেহেতু অঙ্কটা আমাদের পয়েন্টে হবে না। তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, 4 নম্বর অঙ্ক, সামনের চাকার পরিধি। সামনের চাকার পরিধি কত মিটার? দেখো 1 মিটার 4 ডেসিমিটার, 1 মিটার আর হচ্ছে 4 ডেসিমিটার। এই মিটারটাকে আমি হচ্ছে ডেসিমিটারে কনভার্ট করবো। একটা জিনিস তোমরা 6-এ করেছো, 6-এ কিছু কয়েকটি চ্যাপ্টার আগে করেছো দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। ওটা আমি লিখে নিচ্ছি, কিলোমিটার বা কিমি, হেক্টোমিটার হেক্টোমি, কিলোমিটার হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার, মিলিমি। দেখো কি রয়েছে, মিটার থেকে আমি কিসে যাবো? ডেসিমিটার। মিটার কোথায় দেখো এখানে, ডেসিমিটার কোথায়? মিটারের পরেই ডেসিমিটার। আমি এই দুটো ঘর যাব। আমি কি বাম দিক থেকে, আমি এই দিক থেকে যদি এদিকে যাই তাহলে গুণ হবে, আর যদি এদিক থেকে এদিকে আসি তাহলে ভাগ হবে। কত দিয়ে গুণ হবে দেখো, মিটার থেকে ডেসিমিটার কয় ঘর যাচ্ছে? 2 ঘর। তার ভিতরে যে 2 ঘর যাচ্ছে, একটা ঘর আমি 1 বসাবো বলেছিলাম, আর হচ্ছে প্রথম ঘরে 1 বসাবো, আর যতগুলো ঘর থাকবে 0 বসাবো। তাহলে হচ্ছে মিটার থেকে ডেসিমিটার গেলে কি হবে? 10 হচ্ছে, 10 দিয়ে কি করতে হবে? গুণ। যেহেতু আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিকে গেলে কি হবে? গুণ। তাহলে 10 দিয়ে মিটারকে হচ্ছে আমি 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার পাবো। তাহলে আমি কি লিখতে পারি দেখো, 1 মিটার সমান কত ডেসিমিটার? তাহলে 10 ডেসিমিটার। 1 গুণিত 10 যুক্ত, এটা দেখো 4 হচ্ছে ডেসিমিটার রয়েছে, তাহলে আমি এটাকে 4 লিখে দিলাম, সমান হচ্ছে 10 আর 4 হচ্ছে 14 ডেসিমিটার। দেখো 1 মিটার সমান কত ডেসিমিটার হচ্ছে? 1কে 10 দিয়ে গুণ করে 10 ডেসিমিটার, আর হচ্ছে তোমার 4 ডেসিমিটার অলরেডি রয়েছে, তাহলে হচ্ছে 10 আর 4-এ 14 ডেসিমিটার। তাহলে সামনের চাকার পরিধি কত আসছে আমাদের? 14 ডেসিমিটার। এবার পিছনের চাকার পরিধি কি বলা হয়েছে? সামনের যে চাকার পরিধি রয়েছে তার 2.5 গুণ। তাহলে আমরা কি লিখবো? পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি সমান কি সামনের চাকার পরিধি কত? 14 ডেসিমিটার। এই 14 ডেসিমিটারে কি বলা হয়েছে? 2.5 গুণ। তাহলে গুণিত 2.5 মানে হচ্ছে 2 পূর্ণ 1-এর 2 গুণ। তাহলে দেখো 14 পূর্ণ যদি ভাঙি তাহলে কি হবে? এই 2 এর সঙ্গে 2 গুণ, 2 দুগুণে 4 আর উপরেরটা যোগ 5/2। কাটাকাটি করো, 2 দিয়ে যদি 14কে কাটো 7 দুগুণে 14, 5 7-এ 35 ডেসিমিটার। তাহলে দেখো সামনের চাকার পরিধি কত আসছে আমাদের? 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। এবার কি বলা হয়েছে দেখো, হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে। এখানে বলা হয়েছে কমপক্ষে, কমপক্ষে যেহেতু বলা হয়েছে তার জন্য আমাকে কি করতে হবে? এটা হচ্ছে লসাগু করতে হবে। যদি কম বোঝায় তাহলে আমাদেরকে কি করতে হবে? লসাগু। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। অতএব আমরা কি লিখতে পারি? কমপক্ষে যে দূরত্ব গেলে
চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে সেটা হবে 14 ও 35-এর লসাগু। হ্যাঁ, 14 আর 35-এর এবার লসাগু করবো, উৎপাদক বিশ্লেষণ করে 14 আর 35 কিনা লিখে দিলাম। লসাগু করার সময় দেখো আমরা কি করব, এখানে কি হচ্ছে 14 আর 35 কয় দিয়ে বিভাজ্য হচ্ছে, দেখো 7 দিয়ে হচ্ছে দুটোকে যাচ্ছে, 7 দুগুণে 14, 5 7 35। লসাগু করার সময় দেখো এরপরে তোমরা লসাগু আর দ্বিতীয় পরে ভাঙতে নাও ভাঙতে পারো। দেখো একটা সংখ্যাকে দুটো দিয়ে যাচ্ছে না, দুটো সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে কিন্তু দুটোকে যাচ্ছে না। আর তাহলে যদি 2 দিয়ে দাও, 2 একে 2 আমার 5 থেকে গেল, যদি 5 দিয়ে দাও তাহলে কি থাকছে আমাদের 1 1 5 একে 5। তাহলে এখানে 7 দিয়ে যাওয়ার পরে হচ্ছে এই যে দুটো সংখ্যা তুমি নিয়ে নিতে পারতো যদি না দিতে, নিচেরটুকু করলে হবে না করলে হবে। তাহলে অতএব 14 ও 35-এর লসাগু সমান কত হয়েছে দেখো, 7 গুণিত 2 গুণিত 5, 7 দুগুণে 14, 5 14 70। এটা কি কোন এককে আসবে, ডেসিমিটারে, যেহেতু আমরা এই অঙ্কগুলো কিসে করছি, ডেসিমিটারে, তাহলে 70 ডেসিমিটার। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা কি করব, উত্তরটা যদি আমরা লিখি তাহলে কি লিখবো, যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটো একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তাহলে দেখো অতএব 70 ডেসিমিটার, অথবা এই ডেসিমিটারটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি হবে, দেখো ডেসিমিটার রয়েছে তোমার, কোথায় যাচ্ছ তুমি, মিটারে যাচ্ছ, তাহলে কত হবে, এই এক ঘরে যাচ্ছ, তাহলে একটা ঘরে এক বসাও, দুটো ঘর, মোট দুটো ঘর, একটা ঘরে এক বসাও আর একটা ঘরে শূন্য বসাও, তাহলে 10 10 দিয়ে এবার কি হবে, তুমি এদিক থেকে ডেসিমিটার দেওয়া রয়েছে, তুমি এদিকে যাচ্ছ, যদি এদিক থেকে যদি এদিকে যাও তাহলে কি হচ্ছে, ভাগ হবে। তাহলে 10 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে কিন্তু মিটার হয়ে যাবে। আমি কি করতে পারি, অতএব 70/10, তাহলে কত হচ্ছে, 7 হচ্ছে মিটার। অতএব আমরা লিখবো, অতএব কমপক্ষে 7 মিটার। দেখো তোমাদের যদি ডেসিমিটারে থাকে তাহলে তোমরা 70 ডেসিমিটার লিখে দেবে। 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 12-এর 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 5-এর দাগ থেকে যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।